নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 7-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে থার্ড ইউনিট টেস্ট তথা ফাইনাল পরীক্ষার জন্য ইতিহাসের 9 নম্বর প্রশ্নপত্রের সেটটি আলোচনা করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে পাশে থাকো। আলোচনা শুরু করছি 285 নম্বর পেজের 9 নম্বর মডেল স্কুল রানী বিনোদ মঞ্জারি গভর্নমেন্ট হাই স্কুল, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি আলোচনা করছি। একে দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথমে রয়েছে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল অপশান বিতে 1526 খ্রিস্টাব্দে। 2 নম্বরে ইসলাম জগতের প্রধান শাসকের উপাধি ছিল অপশান সিতে খলিফা। 3 নম্বরে দাগ হুলিয়া ব্যবস্থা চালু করেছিলেন অপশান বিতে শেরশাহ। 4 নম্বরে চলদি রানের যুদ্ধ হয়েছিল অপশান সিতে 1528 খ্রিস্টাব্দে। 5 নম্বরে শিখদের পবিত্র ধর্মগ্রন্থটি হল অপশান সিতে গুরু গ্রন্থ সাহিব। 6 নম্বরে তিব্বতে মহাযান বুদ্ধ ধর্ম প্রচার করেন অপশান সিতে অতীশ দীপঙ্কর। 7 নম্বরে রামানন্দ ছিলেন অপশান এতে ভক্তিবাদী সাধক। 8 নম্বরে বিজয়নগর রাজ্যের শ্রেষ্ঠ শাসক কৃষ্ণদেব রায় ছিলেন অপশান বিতে তুরুপ বংশীয়। 9 নম্বরে আকবরের রাজস্ব মন্ত্রীর নাম অপশান সিতে টুডরমল। 10 দাগে দিল্লিতে রেশন ব্যবস্থা প্রবর্তন করেন অপশান বিতে আল্লাহ উদ্দিন খলজি। 11 নম্বরে চৈতন্য চরিতামৃত গ্রন্থটি লিখেছিলেন অপশান সিতে কৃষ্ণদাস কবিরাজ। 12 নম্বরে ভারতীয় সংবিধানের প্রধান রূপকার হলেন অপশান ডিতে বি.আর. আম্বেদকর। তারপর হচ্ছে 13 নম্বরে ভারতীয় সংবিধান কার্যকর হয় অপশান বিতে 1950 সালে 26শে জানুয়ারি। 14 নম্বর প্রজাতন্ত্র দিবস পালন করা হয় অপশান ডিতে 26শে জানুয়ারি। 2 দাগে নির্দেশ অনুযায়ী নিচের প্রশ্নগুলি উত্তর দাও। এতে এক কথায় উত্তর দাও। প্রথমে রয়েছে রামচরিত কাব্য কে লিখেছিলেন? সন্ধ্যাকর নন্দী। 2 নম্বর অল রিহলা কার লেখা ভ্রমণ বৃত্তান্ত? বিবন বতুতা। 3 নম্বরে পিয়েত্রা দুরাকি, এখান থেকে এত পর্যন্ত লিখবে পিয়েত্রা দুরাকি। 4 দাগে চৈতন্যদেব কত ধরনের কীর্তন সংগঠিত করেন? 2 ধরনের। ও কি কি? নাম কীর্তন ও নগর কীর্তন। 5 নম্বরে দোহা কি? কবিরের 2 পঙ্ক্তির কবিতাগুলিকে বলা হয় দোহা। কবিরের 2 পঙ্ক্তির কবিতাগুলিকে বলা হয় দোহা। বিদ দাগে শূন্যস্থান পূরণ করো। প্রথমে রয়েছে ড্যাশ ছিল চৈতন্য আন্দোলনের প্রাণকেন্দ্র? নবদ্বীপ। 2 নম্বরে সিজদা ও পাইবস কথা চালু করেন ড্যাশ? গিয়াস উদ্দিন বলবন। তারপরে রয়েছে সিদ্ধা কস্তম্ভ মেলা। শিবাজি, মাওয়ালি, প্রথম বাজিরাও, হিন্দু পাদশাহী, আকবর, দিন ইলাহি, সাহিত্য শাসন, জেলা পরিষদ। ডি দাগে ঠিক না ভুল লেখ। প্রথম রয়েছে ভারতের চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা শেখ নিজামুদ্দিন আউলিয়া, ভুল। 2 নম্বরে খ্রিস্টীয় 12 শতকে বৌদ্ধ আচার্য ছিলেন শান্তরক্ষিত, ভুল। গভর্ন শব্দের অর্থ শাসন করা, ঠিক। 3 দাগে নিচের প্রশ্নগুলি 2-3টি বাক্যে উত্তর লেখো, যে কোনো 6টি। প্রথম রয়েছে মোগলরা কেন নিজেদেরকে বাদশাহ বলতো? উত্তরটি দেখো, তোমরা উত্তরটি এখান থেকে শুরু করবে, দিয়ে এত পর্যন্ত লিখবে। 2 নম্বরে ক্যালিগ্রাফি ও মিনিয়েচার কি? ক্যালিগ্রাফি তোমরা এখান থেকে এত পর্যন্ত লিখবে। মিনিয়েচার এখান থেকে শুরু করবে, এত পর্যন্ত লিখবে। 3 দাগে চাহার বাগ কি? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। এত পর্যন্ত লিখবে। 4 নম্বরে জাটদের সঙ্গে মঙ্গলদের সংঘাতের কারণ কি? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে।
এতটা পর্যন্ত লিখবে। 5 দাগে তানসেন কে ছিলেন তার এবং তার সৃষ্ট দুটি রাগের নাম লেখো। উত্তরটি লক্ষ্য করো। ছ নম্বরে শিবায়ন কি? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। শিবায়ন কি? 7 নম্বরে সরকারের কাজ কি কি? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 8 নম্বরে গণতন্ত্র বলতে কি বোঝায়? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 8 নম্বরে হয়েছে 4 দাগে নিচের প্রশ্নগুলি 4-5টি বাক্যে উত্তর লেখো, যে কোনো 5টি। প্রথমে রয়েছে 1 দাগে মধ্যযুগের ভক্তি সাধক গুরু নানক সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 2 দাগে মোগল স্থাপত্যের শ্রেষ্ঠ নিদর্শন কি? সম্রাট শাহজাহানের সময় স্থাপত্য শিল্পের কেমন উন্নতি হয়? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3 দাগে শিবাজির সঙ্গে মঙ্গলদের দ্বন্দ্বের দুটি কারণ লেখো। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। 17 পর্যন্ত লিখবে। 4 নম্বরে ঔরঙ্গজেবের রাজত্বকালে কি কি আর্থিক ও রাজনৈতিক পরিবর্তন হয়েছিল? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 5 দাগে কবে কাদের মধ্যে পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয়? এই সন্ধির ফল কি হয়েছিল? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 6 দাগে সরকারের 3টি বিভাগ কি কি? এই 3টি বিভাগের দায়িত্ব কি কি? এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 7 দাগে মিউনিসিপ্যালিটি ও গ্রাম পঞ্চায়েতের ভূমিকা কি কি? এই যে পৌরসভার ভূমিকা বা পৌরসভার কাজগুলি এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। এরপরে গ্রাম পঞ্চায়েতের কাজগুলি লক্ষ্য করো, এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 5 দাগে নিচের প্রশ্নগুলি 8-10টি বাক্যে উত্তর লেখো, যে কোনো 3টি। প্রথম হচ্ছে, তুমি কি মনে করো মোহাম্মদ বিন তুগলক খামখেয়ালি পদক্ষেপ গ্রহণ করেছিলেন? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। উত্তরটি দেখো, দুই দাগে মোগল শাসনকে দৃঢ় করার জন্য আকবরের সামরিক সংস্কার কতদূর সফল হয়েছিল ব্যাখ্যা করো। উত্তরটি লক্ষ্য করো।
3 নম্বরে ভক্তিবাদী সাধক কবির সম্পর্কে যা জানো লেখো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 4 দাগে মুঘল সাম্রাজ্যের শেষ দিকে জাগিরদারি ও মনসবদারি ব্যবস্থার কেন সংকট তৈরি হয়? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 5 দাগে ভারতকে কেন সার্বভৌম সমাজতান্ত্রিক প্রজাতান্ত্রিক দেশ বলা হয়? উত্তরটি লক্ষ্য করো। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। টাটা, বাই বাই।